ব্যাংকের কাছে মর্গেজ থাকা জমিতে হবে আবাসিক ভবন। ঢাকা সহ বড় শহরগুলোতে ব্যাংকের মর্গেজ সম্পত্তি ও কেনা সম্পত্তিতে ফ্ল্যাট নির্মাণ করতে হবে। একই সঙ্গে আবাসন করতে মানুষ সহজ ঋণ পায়, তার জন্য নীতিমালা করা হচ্ছে হালনাগাদ। বাংলাদেশ ব্যাংক বলছে আবাসন খাতে ঋণ 20% নিতে চায় সংস্থাটি। সাইদার মানের রিপোর্ট। দেশের প্রায় 68% মানুষ যারা নগরে বাস করে তাদের নিজেদের বাড়ি কিংবা ফ্ল্যাট নেই। অবশ্য ঢাকা শহরে এই সংখ্যাটি আরও বেশি। বেসরকারি হিসেবে 80% মানুষ ভাড়া বাসায় থাকেন। এমন যখন নগর জীবনের চিত্র, তখন নানা কারণে ঢাকা, চট্টগ্রাম সহ বড় শহরগুলোতে ফ্ল্যাট কিংবা প্লটের চাহিদা বাড়ছে। আবার নির্মাণ ব্যয় বাড়ায়। অন্যদিকে উচ্চ মূল্যস্ফীতির কারণে অনেক পরিবার সামর্থ্য হারিয়ে ফেলেছেন নিজেদের স্বপ্নের ঠাঁই তৈরি করতে। এবার নতুন আবাসন তৈরি এবং ঋণ বাড়াতে নীতি পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। তফসিলি ব্যাংকগুলোর অব্যবহৃত জমি কিংবা মর্টগেজ সম্পত্তিতে বাড়ি কিংবা ফ্ল্যাট করার নির্দেশনা দেওয়া হবে শিগগিরই। এতে বন্ধকি সম্পত্তি বিক্রিতে ব্যাংকগুলোর যে সংকট থাকে সেটিও কেটে যাবে। সরকারের কিছু খাস জমি আছে কিনা সেটা সরকারের সাথে আলোচনা করে সেই জমিগুলো নিয়ে যদি ডেভেলপ করা যায় তাহলে সেদিকে একটা অ্যাভিনিউ ওপেন হতে পারে। আবার অন্যদিকে ব্যাংকের কাছে কিছু মর্গেজ প্রপার্টি রয়ে গেছে, অর্থাৎ তারা তাদের গ্রাহকদের ঋণ দিয়েছিল বড় বড়, এটার জন্য তারা ঋণ পরিশোধ করতে পারেনি এবং আলটিমেটলি ব্যাংক মামলায় জিতে এই জমিগুলো ব্যাংকের হাতেই আছে। এগুলো ব্যাংক নন ব্যাংকিং অ্যাসেট হিসেবে রিপোর্ট করছে। ব্যাংকগুলোকে আবাসন তৈরিতে কেবল নির্দেশনা দেওয়া হবে না, এখানে যাতে মানুষ সহজে ঋণ পায় সে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। ব্যাংক খাতে 5% নিচে থাকা আবাসন ঋণ 20% টেনে তুলতে চায় নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। ধনী দেশগুলোতে গড় 25% উপরে। কিভাবে সবার ব্যাংকাররাও যাতে আগ্রহী হয়, যেহেতু এটা লং টার্ম লোন, দীর্ঘদিন ধরে এটা আসবে, সেই জন্য তাদের জন্য কিভাবে তারা আগ্রহী হয়ে ঋণ দিতে পারে সেটা নিয়ে কিছু কাজ করা দরকার এবং গ্রাহকরা যাতে তারা একটু সাশ্রয়ী মূল্যে যাতে ঋণটা পায় সেই জন্য যে ধরনের বিষয়গুলো বিবেচনা করা দরকার সেগুলো এখন পর্যালোচনা চলছে। ব্যাংকাররা বলছেন মানুষকে গ্রামমুখী করতে চাইলেই হবে না, নিজেদের প্রয়োজনেই শহর কিংবা নগরে তারা আসবেন। তাই মানসম্পন্ন আবাসন তৈরিতে এ খাতে ঋণ প্রবাহ বাড়ানোর নির্দেশনা পেলে তারা সেটি ইতিবাচকভাবেই দেখবে। এই আবাসনের দিকে যদি ব্যাংক যদি তার বিনিয়োগটা বাড়ায় সেটা কিন্তু একটা ভালো একটা রেজাল্ট বয়ে আনবে দেশের অর্থনীতির জন্য। কাজে আমি বাংলাদেশ ব্যাংকের এই যে আগ্রহ নির্দেশনা সেটাকে আমি সাধুবাদ জানাই। আমরা এই সেক্টর নিয়ে কাজ করতে চাই, আমাদের আগ্রহ আছে। বর্তমানে ব্যাংকগুলো 25 বছরের জন্য আবাসন ঋণ দিতে পারে, তবে তার জন্য গুনতে হয় উচ্চমাত্রার সুদ। ব্যাংকগুলোর ব্যয় বিবেচনা করে সঙ্গে মুনাফার হিসাব এনে আবাসন ঋণে একটি বিশদ নীতিমালা দিতে চায় নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।